বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 11/1/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের অফিসে। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। আসলে বিয়ে শাদীর ক্ষেত্রে আমি দেখলাম যে কিছু, কিছু মানুষ খুব অস্থির হয়ে থাকে। একদিন বায়োডাটা দেওয়ার সাথে সাথেই সারাদিন সকাল থেকে রাত্র পর্যন্ত ফোন, প্রতিদিনকার মেসেজ প্রতিদিনকে আমরা দিতে পারি না। কারণ আপনাদেরকে যে বায়োডাটা গুলি পাঠাইছি, আবার ওদেরকেও পাঠাবো। ওদের থেকে রেসপন্স আসলে তখন আপনাদেরকে কিছু জানাবো। এটা অবশ্যই মাইন্ডে রাখবেন। আজকে একটা এক্সক্লুসিভ পাত্রী পক্ষ আসছে। বললাম না যে বেটার পাত্রীগুলি আলহামদুলিল্লাহ আসতেছে, বেটার পাত্রগুলি আসার অপেক্ষায় আছি। তো পাত্রীর বাবা হচ্ছে বাংলাদেশের অনেক বড় গ্রুপ অফ কোম্পানির মালিক, এবং পাত্রীরা ওর বাবা বলল যে আপা আমরা হচ্ছে 750 কোটি টাকা আমরা ট্যাক্স পে করি, আমাদের এই পরিবার। আমি তো খুব অবাক যে আল্লাহ, এক কথায় মানে আমি বুঝিয়ে বলতে পারবো না। মেয়ের ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 3, অনেক এক্সক্লুসিভ সুন্দরী মেয়ে। এক কথায় দেশের বাড়ি চাঁদপুর, এবং বাবার মেয়ের একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি, এসএসসি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, নর্থ সাউথে করতেছে। ফাদার এমন ম্যানেজিং ডাইরেক্টর, এই চেয়ারম্যান, মাই গড! এগুলি পড়তে পড়তে মানে অনেক অনেক বেটার পরিবার। তো দেশের বাড়িটা কোথায়? চাঁদপুরের। হ্যাঁ। তো ভাই একটাই কথা বলল যে দেখেন আমরা বাংলাদেশে এই পজিশন, এখন আমার মেয়েকে তো এই পজিশনের নিচে দিতে পারবো না। অবশ্যই যদি একটু কম হয়, কিন্তু লেখাপড়া ব্যাকগ্রাউন্ড ছেলেটা সুন্দর, এবং তার যদি বিজনেস মাইন্ডেড হয়, বিজনেসম্যান ফ্যামিলি, শিল্পপতি পরিবারই দরকার। মেয়ে তো পূর্ব সুন্দর, যাক আলহামদুলিল্লাহ। দেখেন আরেকটা বোন, ওনারা সপরিবারে সিঙ্গাপুরে সেটেল। মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4। মেয়ে হচ্ছে বাবা মা দুইজনই অনেক উচ্চশিক্ষিত। ওনাদের দেশের বাড়ি নোয়াখালী। তো এই বোনটা খুব অস্থির হয়ে গেছে। আমাকে আজকে বলল যে আপনি কোনো ছেলেই দিতে পারতেছেন না, ঘটনা কি? তো যেই ছেলেকেই দেই মানে আবার ওনাদের আবার পছন্দ হয় না, আবার ওদের পছন্দ হয় না। তো আজকে বলল যে খুব দ্রুত গতিতে আমার মেয়ের যে পজিশনটা আপনারা হয়তো বুঝতেছেন না, সিঙ্গাপুরে সে বাংলাদেশের টাকায় মাসে 8 লক্ষ টাকার মতো তার বেতন। না 12 লাখ টাকার কথা বলল। তো এত কোয়ালিফাইড মেয়ে, সব মিলাইয়া একটা ভালো ছেলে অবশ্যই ওনারা চাইতে পারে। তো আমার অনুরোধ রইল, সিঙ্গাপুরে যদি মেয়ে, সিঙ্গাপুরে সে আমেরিকা কানাডায় যাবে, কোনো অসুবিধা নাই বলল। যে আমার যেকোনো দেশেই হতে পারে। তবে একটু সিটিজেন বাইরে, আর সিঙ্গাপুরে যদি ভালো ছেলে থাকে দিতে পারি, কোনো অসুবিধা নাই। যেটা বলল আরকি। তো ওর জন্য একটা ভালো ছেলে দরকার। আরেকটা বোন, ও হচ্ছে টঙ্গীতে বাসা, ও একটা ব্যবসায়ী ছেলে খুঁজতেছে, অবিবাহিত, 2003 এ জন্ম। একটা মধ্যবিত্ত পরিবারে যদি ব্যবসায়ী ছেলে হয় দিতে পারেন। আমি বললাম না যে ছেলেই ক্রাইসিস। ছেলে ক্রাইসিস বলতে প্রতিদিন এরকম ঘটনা। এই ছেলেটা আমাদের কাছে আসছিল অবিবাহিত হয়ে। ছেলে ইঞ্জিনিয়ার, কানাডায় সিটিজেন, 5 ফিট 10 লম্বা, দেখার মতো ছেলে, বেলি রোডের নিজস্ব ফ্ল্যাট, কাজেই সবকিছু আছে, কিন্তু ছেলেটা এখন আসছে আবার ডিভোর্স হয়ে। এটাই তখনই খারাপ লাগে যে ভালো ছেলেগুলি আমাদের কাছে আসলে কিন্তু আমরা বেটারটাই কিছু দেই, এবং সেগুলি ওরা হ্যাপি থাকে। ওই যে ভালো সফলতার কাজগুলিই কিন্তু এই ছড়িয়ে যাচ্ছে। ব্যর্থতার কাজ তো আর কারো ছড়ায় না।
তো এর জন্য বলব যে ভালো, ভালো কিছু ছেলে আমাদের কাছে আপনারা আসবেন। এখন সত্যি আমরা ছেলে ক্রাইসিস এ আছি। বিশেষ করে ভালো ছেলে আরেক বোন উনারা ডিএচএস এ থেকে থাকে। মেয়েটা কানাডা লন্ডনের পাসপোর্টধারী কিন্তু মেয়ে যেকোনো দেশে যাবে। মেয়ের মার মাইন্ড ওনাদের গুলশানে বাসা। গুলশান সরি ডিএচএস না গুলশানে বাসা। তো ওনারা গ্রুপ অফ কোম্পানি মালিক। মেয়ে অপূর্ব সুন্দর। 98 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। লন্ডনে পড়াশোনা করতেছে। লন্ডনের ছেলে হলে ভালো, লন্ডন ছাড়া হলেও যদি দেশের হয় তাহলে ভালো। ও আল্লাহ! বাহ! তো মেয়ের ছবি পাঠাইছে ফ্যামিলি সহকারে। মাশাআল্লাহ। আচ্ছা। তো আরেকটা বোন খুব অস্থির হয়ে গেছে। সে ডেন্টিস্ট ডাক্তার। আ ও ওদের বাসা হচ্ছে রাজশাহীতে। মেয়ে মনে করেন সারাদিনে মনে হয় ২০ বার কল দিতেছে, "আন্টি আমার ব্যবস্থা করেন।" ওর হাইট ৫ ফিট ৬। ওরে আল্লাহ! মেয়ে তো সুন্দর আছে। আচ্ছা, ওর ডেট অফ বার্থ 99 নাকি? ও না সরি ৫ ফিট ৬ না। মেয়ের ডেট অফ বার্থ 99, হাইট ৫ ফিট ২। ও মিনিমাম আরকি ওর ছেলের চয়েস যেটা সেটা লিখে দিছে। যাক ঠিক আছে ডেন্টিস্ট ডাক্তার রাজশাহীতে সেটেল যদি কেউ এরকম চায় ওর ফাদার কি করে দেখি। ফাদার গভর্নমেন্ট চাকরি করে, মাদার হাউসওয়াইফ। মধ্যবিত্ত পরিবারের মধ্যে মেয়েটা খুব সুন্দর। আবার ডেন্টিস্ট ডাক্তার, হিজাব পরে সুন্দর। ওর জন্য তো এই ভালো, ভালো মেয়েগুলি তো আমরা সারাদিনই আপনাদেরকে বলতেছি। আর একটু ধৈর্য ধরবেন আপনারা যারা মেয়ে পক্ষরা আছেন। কারণ আপনারা তো নরমাল ছেলে চান না। আপনারা সবাই হাই লেভেলের চান। সেগুলি আমাদের একটা আসলে ২০ টা মেয়ে দাঁড়ায় যায়, ওখান থেকে কাজ হয়ে যায়। তো সেজন্য এভেইলেবল পাত্র আমাদের দরকার। আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া যেই ইউরোপ কান্ট্রি যে দেশের ছেলেরা আছেন আপনারা একটু যোগাযোগ করেন। আপনাদের জন্য অনেক বেটার অপশন আছে। ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী পেয়ে যাবেন আমার বিশ্বাস। আর সবসময় মনে রাখবেন এটা এমন একটা প্রতিষ্ঠান এখানে একটা নির্ভরযোগ্যতা, এখানে কাজ হবে কিনা জানি না। তবে নির্ভরযোগ্য একটা সন্ধান পাবেন যেটা দিয়ে আপনি মানে জীবনসঙ্গী সঙ্গিনী কিন্তু অনেক বেটারই কিছু পাবেন। এটা আমার বিশ্বাস। কারণ আমি আমার নলেজ যতদিন আমি সুস্থ আছি, ভালো আছি আপনাদেরকে বেটার কিছুই দিব। আমি আমার সহকর্মীবৃন্দদেরও বলি যে কখনোই টাকার জন্য যে এইখানে বিয়ে হলে তার নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে একটা গছাই দিবা একটা ছেলে বা একটা মেয়ে সেইটার থেকে সবাই বিরত থাকবা। এবং যেখানে আপনারা কথাবার্তা ফাইনাল হয় আমাকে একটু নলেজে দিবেন। আমি যেটা বাস্তব সেটাই বলব। কালকে একটা পরিবার সে বলল যে, "আপা আপনি যেই কথাটা বলছিলেন প্রত্যেকটা কথাতেই আমরা দেখছি যে হ্যাঁ, সমস্যাগ্রস্ত।" তো এই আরকি ছোট, ছোট একটু মানুষের সাথে বেশি অনেক মানুষের একেকটা মানুষের একেকটা মেন্টালিটি চলতে ফিরতে তখন তাদের এই অভিজ্ঞতা শেয়ার করা যায়। অভিজ্ঞ মানুষের কিন্তু একটা মূল্যায়ন আছে। এটা মনে রাখবেন। তো আপনাদের ভালোটাই চিন্তা করতেছি। আপনারা আসবেন। আর ওই যে যারা মা ট্যাক্সই দেয় ৳৭৫০ কোটি টাকা তাহলে সেই পাত্রীর জন্য কি ধরনের পাত্র দরকার আপনাদেরই কাছে বিচার। আপনাদের কারো যদি কোনো আল্লাহর হুকুমে যদি কারো চোখে পড়ে যায় ভিডিওটা হয়তো মিলেও যেতে পারে। আমি তো সবসময় আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো চলি, ভালো থাকতে চেষ্টা করি। আপনাদেরকে দিয়ে আমি একা ভালো থাকার কোনো ইচ্ছা নেই। আজকে খুব ভালো একটা স্বপ্নে দেখছি। স্বপ্নের কথা বলতে নাই। সকালে উঠেই আমার মন অস্থির হয়ে গেছে। আমি দেখতেছি যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি। হ্যাঁ? এটা দেখার পরে সাথে, সাথে আমার মানে এই ভিডিওটা পরে আমি ছেড়ে আসসালামু দিচ্ছি আলাইকুম সবাইকে। মদিনা কেমন শরীফের আছেন? সামনে থেকে। আবারও মানে চলে আসলাম নবীজির রওজা মুবারকে। নবীজি রওজা এখন আমার অনেক রাত। দোয়াটা যাতে আল্লাহ কবুল করেন এই দোয়া চাই রাত সকলের কাছে। সবাইকে অসংখ্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।